আজ সকালেই বেরিয়েছিলাম নিজের কিছু কাজের জন্যে। বাড়ি থেকে বেরিয়ে রওনা দিলাম। রাস্তায় তখন দিনের ব্যস্ততা শুরু হয়ে গেছে। যানবাহন চলাচল করছে, মানুষজন যে যার কাজে যাচ্ছে। আমিও আমার কাজের উদ্দেশ্যে এগিয়ে চললাম। কাজ করতে করতে বেশ কিছুটা সময় কেটে গেল। সব কাজ শেষ করে যখন ফিরছিলাম তখন ভাবলাম কিছু খেয়ে নেওয়া যাক। রাস্তার পাশেই একটা ছোট্ট দোকান চোখে পড়ল। দোকানটা খুব সাধারণ, ফুটপাতের উপরেই বসানো, যেখানে গরম গরম আলু পরোটা আর আলু মটরের তরকারি পাওয়া যাচ্ছিল। তাই আমিও বসে পড়লাম খাবারের জন্যে। খাবারটা দেখতে যেমন ভালো লাগছিল, খেতেও তেমনই ভালো ছিল। পরোটা গরম ছিল আর তরকারিটাও বেশ মজার ছিল। অনেক সময় এমন ছোট ছোট দোকানেই ভালো খাবার পাওয়া যায়। আজকের সকালের কাজের ফাঁকে এই খাবারটাও আমার ভালোই লাগলো। তাই ভাবলাম আপনাদের সঙ্গেও এই মুহূর্তটা ভাগ করে নিই। খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার বাড়ির পথে রওনা দিলাম। বাড়ি ফিরে প্রথমেই স্নানটা করে নিলাম। বাইরে বেশ কিছুক্ষণ থাকতে হয়েছিল, তাই গরমও লাগছিল বেশ। স্নান করার পর এখন অনেকটা ফ্রেশ লাগছে। বাইরে থেকে এসে আগে একটু নিজেকে গুছিয়ে নেওয়া দরকার, তাই আর দেরি করিনি। এখন একটু বিশ্রাম নিয়ে বাড়ির বাকি কাজগুলো শুরু করব। রান্নাবান্নার কাজও আছে, সেগুলোও ধীরে ধীরে সেরে নিতে হবে। এইভাবেই দিনের কাজ চলতে থাকে। স্নান করে এসে প্রথমেই ভাতটা বসিয়ে দিলাম। ভাতের সঙ্গে দুটো ডিমও দিয়ে দিয়েছি, একসঙ্গে সেদ্ধ হয়ে যাবে। ভাত হতে হতে আমি এদিকে রান্নার প্রস্তুতি শুরু করে দিলাম। আজ কিছু সবজি কাটতে হবে, তাই আগে থেকেই এগুলো গুছিয়ে নিচ্ছি। সবজি কাটার কাজটাতে একটু সময় লাগে, তাই এটা আগে সেরে রাখা ভালো। সবজি কেটে ধুয়ে রেডি করে রাখলে পরে রান্না করতেও খুব একটা সময় লাগে না। তখন শুধু মশলা দিয়ে রান্না করলেই হয়ে যায়। তাই ভাত চড়িয়ে দিয়ে আমি এখন সবজি কাটার কাজ করছি। রান্নার আগে সব কিছু একটু গুছিয়ে রাখলে কাজও সহজ হয়, আর তাড়াহুড়োও করতে হয় না। ধীরে ধীরে সব প্রস্তুতি নিচ্ছি, তারপর রান্নার কাজ শুরু করব। আজকে রান্নায় থাকছে ঢেঁড়স আলুর তরকারি এবং লাল শাক ভাজা। প্রথমে ঢেঁড়স আলুর তরকারিটা তৈরি করছি, প্রয়োজনীয় মশলা দিয়ে রান্নাটা বসিয়ে দিয়েছি। এখন ধীরে ধীরে সেদ্ধ হয়ে আসছে। রান্নার প্রতিটি ধাপ সময় নিয়ে করলে স্বাদটা ভালো আসে। তাই তরকারিটা সম্পূর্ণ হয়ে গেলে এরপর লাল শাক ভাজার কাজ শুরু করব। ধাপে ধাপে আজকের রান্নাগুলো প্রস্তুত করে নিচ্ছি। আজ রান্না করতে একটু দেরি হয়ে গেছে। ঢেঁড়স আলুর তরকারি তৈরি হয়ে গেছে, এখন লাল শাক ভাজার কাজ চলছে। দুপুরেও অনেকটা হয়ে গেছে, তাই খিদেও পেয়ে যাচ্ছে। লাল শাকটা হয়ে গেলেই সব কিছু গুছিয়ে খেতে বসে যাব। আজকে রান্নার কাজও প্রায় শেষের পথে। আজকের মতো এখানেই ভিডিওটি শেষ করছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের যত্ন নেবেন। টাটা।